আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অনেকেই বলে, ভাই আপনি আমি বয়কট করলে কি এমন হবে? ওদের তো বিলিয়ন ডলারের কোম্পানি। আসলে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব অনেক ছোট ছোট বয়কট কিন্তু বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। যেমন দেখুন, 2023 সালের অক্টোবর থেকে যখন গাজায় নতুন করে হামলা শুরু হয়, তখন মানুষ নিজেরাই উদ্যোগ নিয়ে বয়কট শুরু করে। আর তার প্রভাব এতটাই জোরালো ছিল যে স্টারবাকসের মার্কেট ভ্যালু $11 বিলিয়ন কমে যায় মাত্র 1 মাসে। 11 বিলিয়ন, মানে একটা দেশের বাজেটের সমান ক্ষতি। এই ক্ষতি কারা করলো? আপনি আর আমি, যারা কফির কাপ ফেলে বলেছিলাম এনাফ ইজ এনাফ। আবার এমসি ডোনাল্ডস, যারা ইসরায়েলি সেনাদের জন্য ফ্রি খাবার দিয়েছিল। তাদের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার এইসব দেশে সেল এতটাই কমে যায় যে কোম্পানি নিজেরাই বলে বসে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাদের সিইও বলে, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যা হচ্ছে তাতে আমাদের মার্কেট ক্ষতিগ্রস্ত। অথচ তারা কখনোই এইভাবে রাজনীতিতে ঢুকতে চায়নি, তারা ঢুকেছিল টাকা কামাতে। আচ্ছা, তাহলে বলুন, আপনি আমি এক কাপ কফি ছাড়লে কিছু হবে না, এটা ভাবাটা কি আসলে সত্যি? নাকি আমরা কেউ কিছু করছি না বলেই সবকিছু আগের মতো চলছে? মূলত বয়কট মানে শুধু পণ্য না কেনা নয়, বরং বয়কট মানে অবস্থান নেওয়া। আমি একা কিছুই বদলাতে পারবো না, কিন্তু লাখ লাখ আমি মিলে বদলে দিতে পারি ইতিহাস।